আজকে সিরিজ দিয়ে শুরু হচ্ছে। সিরিজ ভীষণ ইম্পর্টেন্ট অংশ, প্রতিটি পরীক্ষায় থাকে। 1/1+2 প্লাস 1/1+2 স্কোয়ার প্লাস 1/1+2 কিউব প্লাস চলতে থাকবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের থিওরি সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। তো এইটা লক্ষ্য করে দেখো, তো এটা আমরা অনেক রকমভাবে সমাধান করতে পারি। তার মধ্যে দেখো তো তোমাদের মাথায় কি আসছে, এই টার্মসগুলো লক্ষ্য করে দেখো। নিচে রয়েছে 1+2, 1+2 স্কোয়ার, 1+2 কিউব। তাহলে এনের টার্ম সম্পর্কে আমরা জানি কি হতে পারে। তো এটা সমাধান করব আমরা। যতগুলো নিয়ম আছে তার মধ্যে আমাদের অতি পরিচিত কম্প্যারিজন টেস্ট, এটা সাহায্য নিয়ে আমরা করছি। এখন কম্প্যারিজন টেস্ট সম্পর্কে একটু বুঝে নিই। দুটো সিরিজ আছে, সামেশন এক্সএন এবং সামেশন ওয়াইএন। উভয় সিরিজই পজিটিভ রিয়াল নাম্বারস দিয়ে তৈরি, বা বলতে পারি সিরিজ এক্সএন এবং সিরিজ ওয়াইএন পজিটিভ টার্মসের সিরিজ। এবার এক্সএন লেস দ্যান ইকুয়াল টু কে ওয়াইএন, মানে দুটো সিরিজের মধ্যে এইরকম কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ nth এলিমেন্ট সিরিজ ওয়াইএনের, তার সঙ্গে কে একটা পজিটিভ রিয়াল নাম্বার গুণ করে এই গুণফলের থেকে ছোট হলো এক্সএন, ছোট বা সমান হলেও চলবে। এখানে সিরিজ ওয়াইএন যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজ কে ওয়াইএন কনভার্জেন্ট, তাহলে সিরিজ এক্সএন কনভার্জেন্ট হতে বাধ্য। কারণ সিরিজ কে ওয়াইএনের প্রতিটি টার্মের করেসপন্ডিং টার্ম সিরিজ এক্সএনের ছোট, সেই কারণে সিরিজ এক্সএন কনভার্জেন্ট হয়ে গেল। আবার সিরিজ এক্সএন যদি ডাইভার্স করে তাহলে তার করেসপন্ডিং এলিমেন্ট কে ওয়াইএন, তাহলে সিরিজ এক্সএনই ডাইভার্জেন্ট, তাহলে তার থেকে বড় টার্মযুক্ত সিরিজ অবশ্যই ডাইভার্স করবে। তাহলে আমরা ভাষাটাকে এইভাবে বলতে পারি, লেট সামেশন এক্সএন অ্যান্ড সামেশন ওয়াইএন বি টু সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস কিংবা পজিটিভ টার্মস বলতে পারি। অ্যান্ড দেয়ার ইজ এ ন্যাচারাল নাম্বার স্মল এম সাচ দ্যাট এক্সএন লেস দ্যান ইকুয়াল টু কে ওয়াইএন, কে বিইং এ পজিটিভ রিয়াল নাম্বার। দেন নাম্বার ওয়ান হলো সিরিজ এক্সএন ইজ কনভার্জেন্ট if series ON is convergent, and number two, series ON is divergent if series XN is divergent. তো এই ভাষাটাই চলো একটু দেখে নিই। তাহলে দুটো সিরিজ দেখো, সামেশন এক্সএন সামেশন ওয়াইএন কি ধরনের সিরিজ না, পজিটিভ রিয়াল নাম্বারস দিয়ে এরা তৈরি। একটা ন্যাচারাল নাম্বার এম আছে যেখানে এক্সএন লেস দ্যান ইকুয়াল টু কে ওয়াইএন, কেটা কি পজিটিভ রিয়াল নাম্বার। তাহলে সিরিজ এক্সএন কনভার্জেন্ট হবে যদি সিরিজ ওয়াইএন কনভার্জেন্ট হয়, আর সিরিজ ওয়াইএন ডাইভার্জেন্ট হবে যদি সিরিজ এক্সএন ডাইভার্জেন্ট হয়। তাহলে এই থিওরেমটা শুধু মনে রাখলেই হবে, কম্পিটিশন পরীক্ষায় এর প্রমাণ আমাদের দরকার হয় না। এবার আমরা প্রবলেমটা সমাধানের জন্য চলে আসি। তাহলে এসো, তাহলে সিরিজটাকে আগে ধরে নিই। হ্যাঁ, let summation xn be the given series, then xn is equal to, দেখো তো, ফার্স্ট টার্ম পাওয়ার 1, সেকেন্ড টার্ম 2 স্কোয়ার, থার্ড টার্ম 2 কিউব, তাহলে 1 + 2 to the power n, then xn লেস দ্যান 1/2 to the power n। এটা লিখতে পারি, দেখো তো, ফর অল n বিলং টু ক্যাপিটাল N। তাহলে দ্য সিরিজ 1/2 to the power n is a
জিওমেট্রিক সিরিজ সিন্স 0 লেস দেন কমন রেশিও বলেছে না, জিওমেট্রিক সিরিজ and common ratio is half। এটা অবশ্যই লেস দেন 1, অর্থাৎ কমন রেশিও যেটা হাফ হলো। সিন্স 0 লেস দেন r is equal to common ratio r is equal to half, r less than 1, তাহলে the series summation 1/2 to the power n is convergent by comparison test। The given series, comparison test, the given series is convergent। যদি এটা এরকম মার্কস 2 থাকে বা তার থেকে বেশি থাকে, তাহলে আমরা এইভাবে পুরো এই ভাষা দিয়েই লিখব। আর যদি দেখা যায় যে এটা ধরো এই ধরনের প্রশ্ন এসেছে, নাম্বার 1 আছে, এমসিকিউ টাইপ, তাহলে সেই ক্ষেত্রে বোধটাই যথেষ্ট। তাহলে আমরা সেখান থেকে বলে দিতে পারবো, জাস্ট একটা ইউনিক্লিড তোমার মাথায় থাকলেই হবে, এইটা xn লেস দ্যান 1/2 টু দি পাওয়ার n, এই ইউনিক্লিডটা তৈরি হয়ে যাওয়া মানেই আমার এমসিকিউ এর উত্তর হয়ে গেল। তাই কম্পিটিটিভ এক্সামিনেশনস একসঙ্গে আমরা একই অঙ্কের উপর তৈরি হব বিভিন্ন রকমভাবে। অর্থাৎ তুমি যদি এই ভাষা দিয়ে তৈরি করতে পারো, তাহলে অটোমেটিক্যালি এমসিকিউ বা ওই ধরনের প্রশ্নের উত্তর তুমি সহজেই দিতে পারবে। সেই কারণে আমি পুরো ভাষা দিয়ে লেখার চেষ্টা করছি এবং সমস্ত অংশই তাই করব। আমরা কম্পারিজন টেস্ট ফার্স্ট টাইপ দেখলাম। কম্পারিজন টেস্টের এখনও 2টো ফর্ম আছে। আমরা আরেকটার ফর্ম দেখব, যেটাকে লিমিট ফর্ম বলছি। এটাও গুরুত্বপূর্ণ, খুব কম সময়ে আমরা প্রবলেম কষে ফেলতে পারি। 2টো সিরিজ নেব, সামেশন xn এবং সামেশন yn, দুটোই পজিটিভ টার্মসের সিরিজ। এবার xn বাই yn এইটার লিমিট নেব। এই লিমিট যদি এল হয়, এলটা অবশ্যই নন জিরো ফাইনাইট নাম্বার হতে হবে। তাহলে উভয় সিরিজ কনভার্জ করবে অথবা উভয় সিরিজ ডাইভার্জ করবে। এখন কেন উভয় সিরিজ কনভার্জ করবে আর কেনই বা উভয় সিরিজ ডাইভার্জ করবে? দেখো, xn আর yn তারা যদি সমজাতীয় সমগুণ যদি না হয়, তাহলে xn বাই yn এর রেশিও এক্সিস্টই করবে না। অর্থাৎ xn খুব ছোট, yn খুব ছোট, এবং খুব ছোট হলেই হবে না, তাদের আপেক্ষিকভাবে একই রকমভাবেই ছোট হতে হবে। অর্থাৎ xn যে হারে ছোট হচ্ছে, অয়েনকে সেই হারে ছোট হতে হবে কিংবা বড় হতে হবে। তো কনভার্জেন্টের গুণ আমরা সর্বদা দেখি, তাই xnকে ভীষণ ছোট করব, আর যেভাবে তুমি ছোট করবে অয়েন সেইভাবেই ছোট হতে হবে। আর সেই দায়িত্ব পালন করে লিমিট এল, যদি এটা একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয়।
তবে যদি 0 হয়ে যায় তাহলে কি কিছুই বলতে পারবো না? অবশ্যই বলার আছে। তখন আমরা সিরিজ এক্সএন এটার সম্পর্কে বলতে পারবো। সিরিজ এক্সএন কনভার্জেন্ট হবে কখন? না, সিরিজ ওয়াইএন যদি কনভার্জেন্ট হয়, কিন্তু উল্টোটা বলতে পারবো না। চলো একবার ভাষাটা দেখে নিই। লেট সামেশন এক্স এন্ড সামেশন ওয়াইএন, এটা দুটো সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস। দেখো লিমিট এক্স এন বাই ওয়াইএন ইজ ইকুয়াল টু এল, তাহলে এলটা নন জিরো ফাইনাইট রিয়াল নাম্বার। দেন দ্য টু সিরিজ সামেশন এক্স এন অ্যান্ড সামেশন ওয়াইএন কনভার্জ অর ডাইভার্স টুগেদার। এটি চ্যাপ্টারে অঙ্ক শুরু করার আগে আমরা থিওরিটা একটু বুঝে নেব। তাই ফার্স্ট যে ভিডিওগুলো হবে সেগুলো খুব স্বাভাবিক, অঙ্কের সংখ্যা কম থাকবে। আমরা পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করব সেখানে কম্পিটিশন পরীক্ষার জন্য যতটুকু দরকার শুধু ততটুকুই কথা বলবো, বাকি পুরোটাই অঙ্কতে ঠাসা থাকবে সামনের দিন থেকে। তাহলে পুরো অঙ্কই কষবো। তো এখন এই মুহূর্তে যে অঙ্কটি আমরা কষেছি সেই অঙ্কটিরই চলো অল্টারনেটিভ ফর্ম দেখি। আচ্ছা, এইখানে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটা আবার ধরে নিলাম। লেট সামেশন এক্সএন বি দ্য গিভেন সিরিজ, দেন xn is equal to 1/1 plus 2 to the power n। তো আমরা লিমিট যে ফর্ম সেই লিমিট ফর্মে আরেকটি সিরিজ যেটা নোন সিরিজ আমরা নিয়ে নিলাম। লেট yn is equal to 1/2 to the power n, এটা আমরা ধরলাম। দেন সামেশন yn is a convergent series। Now limit xn by yn is equal to, দেখো 1/1 plus 2 to the power n by 1/2 to the power n is equal to, তাহলে কত হলো দেখো তো, 2 to the power n by 1 plus 2 to the power n, এইটার লিমিট না। আচ্ছা, এইটা আগে বের করি নাও, তারপরে লিমিট নিয়ে নিচ্ছি। তাহলে এইটাকে 2 to the power n দিয়ে ভাগ করলে কি হয় দেখো তো, 1 plus 2, এইটা হয়ে গেল না। তাহলে লিমিট xn বাই yn ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এইটা কি? এটা একটা ফাইনাইট নাম্বার, তাহলে 1টা কি? নন জিরো ফাইনাইট নাম্বার, নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট, comparison test, the series xn is convergent since series yn is convergent। আচ্ছা, আমরা একটা নেসেসারি কন্ডিশন পড়েছি, একটা সিরিজ কনভার্জেন্ট যদি হয় তাহলে নিশ্চিত তার n এর টার্ম টেন্স টু 0 হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। অর্থাৎ সিরিজের যোগফলটি তখনই থাকবে যখন সিরিজ xn এর n এর টার্ম ক্রমশ ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র 0-র সমতুল্য হবে। তাহলে যদি কোনো একটা সিরিজের n এর টার্মটা টেন্স টু 0 না হয় তাহলে কি নিশ্চিত বলতে পারবো যে ওই সিরিজটা কনভার্জ করবে কি না? তাহলে এই থিওরেমের উপর ভর করে আমরা বলবো যে সিরিজটি
অবশ্যই ডাইভারজেন্ট সিরিজ হবে। তার কারণ কনভার্জেন্ট সিরিজের একটা গুণ থাকবেই, সিরিজ এক্সেন কনভার্জেন্ট হওয়া মানে লিমিট এক্সেন ইজ ইকুয়াল টু 0। এইখানে যে প্রবলেমটি নিয়েছি এই সিরিজটি লক্ষ্য করে দেখো তো, তাহলে লেট সামেশন এক্সেন বি দ্য গিভেন সিরিজ, গিভেন সিরিজ। তাহলে কি বলতে পারি, দেন xn ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। নাও লিমিট xn নির্ণয় করব। লিমিট xn ইজ ইকুয়াল টু দেখো তো 1 বাই 1 প্লাস 2/3 টু দি পাওয়ার n। তাহলে এটা 1 হয়ে গেল, নট ইকুয়াল টু 0। তাই যোগ দিয়ে বলবো therefore the given series is not convergent। আমাদের কম্পিটিশন পরীক্ষার সম্পর্কে অনেকের ধারণা আমি পারবো না, এই কথাটা আমরা একেবারে যে মন থেকে উপরে ফেলতে পারবো সেটা নয়। কিন্তু একটা সময় তুমি ওই কথাটার কোনো প্রশ্রয় দেবে না। যদি আমরা ওই সব না ভেবে সঠিকভাবে পড়াশোনা শুরু করি, প্রত্যেকটা জায়গা মন দিয়ে বুঝে পড়ি এবং কোন ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় থাকতে পারে এবং খুব সহজে কি করে সমাধান করা যায়। অনেক রকম সমাধান আছে, তার মধ্যে কোন সমাধানটা আমি করলে সময়টা বাঁচবে, এগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। তাহলে চাকরি পাওয়াটা খুব সহজ কাজ। তো আমি যে অংশগুলো দিচ্ছি তোমরা যদি রেগুলার এইগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের অটোমেটিক্যালি বেশ শক্ত হতে বাধ্য। আর যার উপর ভিত্তি করে তুমি কম সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, তার ফলস্বরূপ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ একেবারে সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আশা করি সবার মনে থাকবে। দেখো আমি কথাগুলো বললাম, তুমি উজ্জীবিত হলে, কিন্তু এইটা যারা দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে এইরকম উজ্জীবিত থাকতে পারে তারাই সফল হয়। আশা করি আমার কথা মনে থাকবে।